শিক্ষা নেওয়ার আছে, তাহলে আমরা দেশটাকে বরবাদ করব কেন? আল্লাহর নিয়ন্ত্রণ থেকে, সিসি ক্যামেরার আন্ডারে থেকে আপনি নিজের ভবিষ্যৎ খারাপ করবেন কেন? এই পর্দার না থাকার কারণে যদি আমাকে জাহান্নামের লোকড়ি হতে হয়, তাহলে আমার বেঁচে থাকা ঠিক। কেন বেঁচে আছি মুসলমানের ঘরে? কেন বেঁচে আছি আয়েশা আর ফাতেমা নাম নিয়ে, যদি আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারি? তারপর কথা বলছি শুনুন, আপনারাকে আদর্শ নারী হতে হবে। আদর্শ নারী হওয়ার মানে 7খানা গুণ আপনার ভেতরে থাকবে। তো 7খানা গুণের কথা আমি আপনাদের সামনে বলতে পাবো না, অতটা সময় নাই। আমি শুধু একটা কথা বলি, তা হলো এই সূরা আহজাবের ভেতরে 8টা গুণের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সেই 8টা গুণে পুরুষ লোক এবং নারীরা সমানভাবে ভাগীদার। পুরুষরা বেশি আর নারীরা কম এটা নয়, আমার যা ভাগ নারীদেরও তা ভাগ। 8টা জিনিসের ভেতরে, তার ভেতরে কি কি আছে? একটা ওর ভেতরে আছে কি, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, অর্থাৎ পুরুষরা মাদ্রাসায় গিয়ে মরা বাপের নামে, মরা মায়ের নামে, স্ত্রীর নামে, দাদু দাদির নামে এরা টাকা পয়সা খরচ করে। এই টাকা পয়সা খরচ করাতে পুরুষরা ঠিকঠাক ভাবে খরচ করছে, তো আমি নারী হয়ে এই ভাগে আমাকে ভাগ নিতে হবে না? যে আমিও ঠিক করে আল্লাহর পথে খরচ করব। কেমন করে খরচ করব? সারা বছরে একবার? জি না, যখনই সুযোগ লাগবে, যেদিনই সুযোগ লাগবে, যদি আপনার কাছে কিছু পয়সা উদ্বৃত্ত থাকে আর মনে যদি লাগে আমি গরিবকে দেব, ফকিরকে দেব, আপনি সেদিনই দিতে পারেন। মাস বলে কোনো কথা নাই, এবং জালসা বলে কোনো কথা নাই, আর মাদ্রাসা বলে কোনো কথা নাই। ইয়াতিমকে চোখে দেখলে পকেট থেকে পয়সা দেন, আপনার উপরে আল্লাহর মেহেরবানি হবে। কোনো বেওয়াকে দেখতে পেলে বেওয়া মানুষের হাতে 5টা টাকা তুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার পার্শ্বে জান্নাতে এক জায়গাতেই থাকবো। রাসূলুল্লাহ বলছেন তোমার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি হবে। তুমি যদি ইয়াতিমের দেখাশোনা করো আর তুমি যদি বেওয়া মানুষের দেখাশোনা করো, তাহলে দানের বিষয়ে আপনাকে এগিয়ে আসতে হবে। কি রকম কথা? মায়েরা আর মেয়েরা রাসূলুল্লাহর যুগে দান করতেন না? করতেন না। একদিন রাসূলুল্লাহর বাড়িতে 2-3টা মেয়ে ছেলে আর 2-3টা পুরুষ লোক বাইরে বসে আছে। এক একজনের এক একটা প্রয়োজন আছে। হযরত বিলাল ঘরের ভেতরে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহকে বলছেন আল্লাহর রাসূল, জাইনাব বলে একটা মেয়ে ছেলে আপনার সাথে কথা বলবে, তার জন্য এইখানে এসেছে। কে? নামটা কি হলো? জাইনাব। জাইনাব নামের মেয়েটি আপনার সাথে কথা বলবে, তার জন্য এসেছে। রাসূলুল্লাহ বিছানায় শুয়ে শুয়ে বললেন আইয়ু জায়ানেবে, কোন জাইনাব? জাইনাব তো অনেকটি আছে মদিনাতে। কোন জাইনাব? রামপুরার জাইনাব, বুড়ি বম্বালের জাইনাব, না পাটনার জাইনাব? কোন জাইনাব এসেছে আমার সাথে কথা বলতে? তখন হযরত বিলাল বলছেন আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী, ওর নাম জাইনাব, ও এসেছে আপনার সামনে কথা বলতে। তখন রাসূলুল্লাহ বললেন ওকে ভিতরে পাঠিয়ে দাও। ভিতরে গেলেন এই মহিলা। ভিতরে যাওয়ার পরে ওর নিজের কোনো মশলা জিজ্ঞেস করলো না, কেমন করে ঋতু থেকে পাক হতে হয় তা জিজ্ঞেস করলো না। ঋতুকালীন যদি মেয়াদ বেড়ে যায় তো নারীরাকে যে রোগটা হয়ে যায়, সে রোগের কালে নারীরা কেমন করে নামাজ পড়বে আর কেমন করে তারা তাহারাত করবে, ওগুলো মশলা জিজ্ঞেস করলো না। জিজ্ঞেস করলোটা কি? আজব আজব কথা জিজ্ঞেস করে বলছে আল্লাহ পাকের রাসূল, আমার স্বামী গরিব মানুষ। চল ওদিক চল, হাট হাঁটলে এদিক থেকে হাট হাট।
বসে যাও, এই বসে যাও, আরে একটা ফাঁকা জায়গা দেখে বসে যাও জলদি জলদি। আচ্ছা, তো বলছে রসুল, আমার স্বামী আব্দুল্লাহ বিন মাসুদ গরিব মানুষ, তো আমি টাকা পয়সা কামাই করি, তো আমি মেয়ে ছেলে মানুষ হয়ে আমার স্বামীকে যদি কিছু সাদকা টাদকা করি তো নিজের স্বামীকে সাদকা করা যাবে? কথা বুঝো, কথাটা বুঝো। গরিবকে দেওয়া যাবে সাদকা, ফকিরকে দেওয়া যাবে সাদকা, মাদ্রাসাকে দেওয়া যাবে সাদকা, কিন্তু প্রশ্ন হলো কি, আমার স্বামী গরিব মানুষ, আমি আমার ধন মাল আমার স্বামীকে কি সাদকা দিতে পারবো? এটা দেওয়া চলবে না চলবে না? রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো মানুষ তার নিজের টাকা পয়সা সাদকা করে তো 7 পরকে যদি দেয় তো যতটি নেকি হবে তার নিজের ভাইকে, ভাতিজিকে, ভাগ্নিকে, বহিন বেটাকে, খালাকে, খালাতো ভাইকে, ফুফুকে, এইরকম আপন জনকে যদি সাদকা করে তাহলে সে ডবল নেকি পাবে। কি শিখলাম? কি শিখলাম? একটা মেয়ে ছেলে কামাই করে, স্বামীটা কামাই করে না, তাহলে সেই মহিলা পরকে দিবে না বলে জিজ্ঞেস করতে গেল যে স্বামীকে দেওয়া চলবে কি না? রাসূলুল্লাহ বলছেন, তোমার দিমাগ কত সুন্দর গো, তোমার মনটা কত সুন্দর গো, যে তুমি দান করবে আর তার জন্য মশলা শিখতে এসেছো যে আমি কাকে দান করব আর কাকে দান করলে ডবল নেকি পাওয়া যাবে। মায়েরা আর আমার বোনেরা, আপনারা এখানে যতজন নারী আছেন বসে, আপনি আপনার আপন জনকে দেন, আমি মানা করব না, কিন্তু এটা কথা মাথায় রাখবেন, আপনার হাঁড়ির ভাত খেয়ে হাজার হাজার আলেমে দ্বীন দেশে কাজ করে যাচ্ছে। আপনার বাড়ির ভাত রুটি এখানে আসছে, চাউল আসছে, টাকা আসছে, সেই টাকার তরকারি আর ভাত কিনে তালেব ইলমদেরকে খাইয়ে এরাকে আলেম বানিয়ে দুনিয়াতে চারিদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আপনি মনে করুন যে এই মাদ্রাসাটা আপনার কাছ থেকে একবার দান পাবে না পাবে না? আপনি নিজের ভাতিজাকে দিয়েছেন, বহিন বেটিকে দিয়েছেন, অসুবিধা নেই, কিন্তু সারা বছরের মাথাতে একবার এই জায়গাতে এসে আপনাকে মোটা অঙ্কের একটা দান দিতে হবে, আর সারা বছরের মাঝখানে আপনাকে নিয়ত করে রাখতে হবে যে হ্যাঁ, আমি আগামী জালসার দিন অন্তত 200 টাকা, 500 টাকা, 1000 টাকা আমি আমার মা বাবার নামে দান করব। আপনি মনে মনে ভাববেন, এত টাকা একটা মাদ্রাসাকে আমরা দান করব, তো কত টাকা, কতটি টাকা? বর্তমান জমানায় 500 টাকা নিয়ে বাজার করতে গেলে ব্যাগ ভর্তি হয় না, টাকা শেষ। এই জন্য বলছি আপনাকে একটা মোটা দান করতে হবে। সাহাবায়ে কেরামদের বাড়িওয়ালিরা এক একজন এত দানি যে রাসূল করিম যেদিন দুনিয়া ছেড়ে চলে গেলেন সেদিন বললেন, দেখো আমার 9টা স্ত্রীকে ছেড়ে গেলাম, আমার সাথে কবরে সর্বপ্রথম দেখা হবে কার? আমার বেটির। তার নাম কি? ফাতেমা। ফাতেমা 6 মাসের মাথায় মারা গেল, রাসূলুল্লাহর কথা সত্য প্রমাণিত হলো। তারপরে বেটি মরে যাওয়ার পর 9টা বিবির ভেতরে কে আগে মরবে আর কার দেখা আগে হবে রাসূলুল্লাহর সাথে কবরে? তখন রাসূলুল্লাহ একদিন বলছেন, আসরাও কুন্না লহু কান বি আতওয়াল কুন্না ইয়াদান। আমার 9টা স্ত্রী, তোমাদের মধ্য থেকে সর্বপ্রথম ওই বিবিটা আমার সাথে দেখা পাবে কবরে। কোনটা? যার হাত অত্যন্ত লম্বা, ওইটা। যার হাত লম্বা, বেশি লম্বা যার হাত, সেই নারী, সেই মহিলা, সেই স্ত্রী আমার সঙ্গে প্রথমে কবরে দেখা করবে। হযরত আয়েশা বলছেন, আমরা যখন 9টা সতীন এক জায়গাতে জমা হইতাম তখন দেওয়ালে আঁক টেনে দিয়ে আমরা হাতকে মাপতাম, এমনি করে করে হাতকে মাপতাম। তোর হাত কত বড় হলো? তো দেখলাম এত বড় হলো।
আর একজনের হাত মাপলাম, ওর হাত 1 আঙ্গুল বড় হলো, আর একজনের মাপলাম তো 2 আঙ্গুল ছোট হলো। এইরকম করে হাতগুলো আমরা মাপামাপি করতাম, দিশা করতে পারতাম না যে কার হাত বেশি লম্বা। এদিকে একটু লাখো তো, খালা এদিকে যাও তুমি, ওদিকে যাও তুমি। হ্যাঁ, এবার লিখে নাও তো, এই লিখে নাও না, ওদিকে লিখে নাও না গো মা, এটার দানটা লিখে নাও না। তো বলছে হঠাৎ করে মারা গেল আমাদের 9টা সতীনের মধ্যেকার একটা সতীন, তার নাম হলো জাইনাব বিনতে জাহাশ। ও মহিলা ছিল সবটির ভেতরে সাইজে ছোট, মানে একেবারেই ছোট নয়। আয়েশা, হাফসা, উম্মে সালমা অন্যান্যদের তুলনায় হযরতে জাইনাব ছিলেন সাইজে একটু ছোট। তাহলে একটু ছোট হলে এবার হাতখণ্ড ছোট হবে। তখন হযরত আয়েশা বলছেন, সেদিন বুঝতে পারলাম রাসূলুল্লাহ যে বলেছেন যার হাত বেশি লম্বা ও আগে আমার সঙ্গে কবরে দেখা করবে। তো হাত বড় মানে কি? হাত বড় মানে যার দানের হাত বেশি লম্বা সেই আমার সঙ্গে কবরে দেখা করবে আগে। তাহলে রাসূলুল্লাহর 9টা বিবির ভেতরে তখনকার মতো সবচাইতে দানি বিবি, তার নামটা কি হবে তাহলে? জাইনাব বিনতে জাহাশ। তা হযরতে জাইনাব ছিলেন দানি মহিলা। তিনি কি করতেন? চামড়া পাকাতে জানতেন। চামড়া পাকা মানে কি? ওতে চুন দিতে হয়, ওতে কষ দিতে হয়, ওতে কোনো কেমিক্যাল দিতে হয়, দিয়ে গরুর চামড়া, বকরির চামড়াকে পাকিয়ে ওই চামড়াকে আবার চাকু দিয়ে কেটে কেটে সুন্দর করে চেন বানানো, সুন্দর করে ব্যাগ বানাই, সুন্দর করে পার্স বানাই, আর বানিয়ে নবীজির বাড়িওয়ালি হযরত জাইনাব এগুলোকে বিক্রি করতেন। আর বিক্রি করে যেগুলো পয়সা হতো পয়সাটিকে ভালো করে সাজিয়ে আলমারিতে রেখে দিতেন না। যখনই মন হলো কোনো ফকির এলো, কোনো গরিব এলো, এই লাও 2 টাকা, এই লাও 1 দিরহাম, এই লাও 2 দিরহাম, জীবনে নিজের কাছে টাকা রাখতেন না। কত আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে দানি করেছিলেন। যেদিন তার মরার দিন, মরার সময় হয়েছে, তখন তিনি নিজে বলছেন 9টা সতীনকে ডেকে, দেখো দেখো, বিশেষ করে আয়েশাকে ডেকে বলছেন, তোমার সাথে আর আমার সাথে একটু টকঝক হতে থাকতো, তুমি আর আমি। আচ্ছা, আমি সব মনে রাখছি, আমি সব মনে রাখছি। তুই প্রধানের বেটি তো? হ্যাঁ, কে দিলে এটা? আচ্ছা, তোর দিদি দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো তিনি কত দান করতেন। তো বলছেন, হযরত আয়েশাকে বলছেন, তোমার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে জীবনে, সতীনে সতীনে, তো তুমি আমাকে মরার কালে মাপ দাও। তো হযরতে জাইনাব মাপ নিলেন, আর নেওয়ার পরে আয়েশাকে বলছেন, তুমি একটা কাজ করে দিও। কি কাজ করিও? তো তোমার হাতের গোসল আমি যেন পাই। চিন্তা করো, সতীনে সতীনে কতটা এখন মিল। তোমার হাতের গোসল যেন আমি পাই। আর আমি নিজে কাফন কিনে রেখেছি, তারপরেও খলিফা হযরতে উমর আমার নামে কাফন দিয়ে পাঠাবে। তাহলে কাফন আমার কাছে 2টা হয়ে যাবে। 2খানা কাফন আমি কি করব? একটা কাফনে আমাকে কাফন পরিয়ে, এদিকে এদিকে এদিকে, কাফন পরিয়ে দিও। আর একটা কাফন যে বেঁচে গেল, এই কাফনটা আমার তরফ থেকে কোনো না কোনো গরিবকে সাদকা করে দিও, ওর সংসারে কাজ দিবে। তাহলে আপনারা মনে করেন তো এই মহিলাকে আল্লাহ তাআলা কত দাতা করেছিলেন, যে সংসারে নিজের টাকা পয়সাকে আলমারিতে না রেখে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করার জন্য ব্যস্ত হয়ে থাকতেন। মায়েরা, মায়ে কি বললাম? হাফসা। ভাতিজির নাম কি বললাম? হাফসা। তো হাফসা বেড়াতে এসেছে ফুফুর বাড়ি। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাতে যদি ওড়নি আছে, তো ওড়নিটা এত প্যানপেনা, এত পাতলা, ইয়াশেফু মা ওয়ারাআহু, ওই মেয়ে ছেলেটির গর্দনের এই জায়গাগুলো, গলাগুলো, ঘাড়গুলো ওড়নি দিয়ে দেখা যাচ্ছে। কি বোঝা গেল? ওড়নি গায়ে আছে,
কিন্তু কত পাতলা ওড়নি যে ওড়নিটা দিয়ে ঘাড় দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে, গলার অংশ বিশেষ দেখা যাচ্ছে। হযরত আয়েশা কি করলেন, সাথে সাথে ভাতিজিকে কাছে ডাকলেন, আর ডাকার পরে ওর মাথা থেকে ওড়নিটাকে একদম খিঁচে টেনে দিলেন। আর টেনে দেওয়ার পরে ফাশাক্কাতাহা, দু টুকরা করে ফেড়ে দিলেন। আর দু টুকরা করে ফেড়ে দেওয়ার পর বললেন বাড়ি নিয়ে যাবি, আর যাওয়ার পরে এই দু টুকরা দিয়ে বালিশের খোল বানিয়ে নিবি কিংবা আর কোনো কাজে লাগাবি, কিন্তু এই ওড়নি জীবনে কোনোদিন তোর মাথায় যেন দেখতে না পাই। কেন যে যেই নারী সাবালিকা হয়ে গেছে সেই নারীর মাথার উপরে এমন পাতলা ওড়নি চলবে না যেই ওড়নি দিয়ে তার গলা দেখা যাবে, তার পিঠ দেখা যাবে। এইটা হলো একেবারে জাহান্নামের পরিচয়। এই জন্য ফুফু করলেন কি, ওড়নিটাকে ফেড়ে দিলেন। ও আতাতাহা খেমারান কাসিফান, আর আলমারি থেকে একটা নতুন মোটা গপসো ওড়নি বের করে এনে ভাতিজির ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে বলছেন, এরপর থেকে যেদিনই বাইরে যাবি, এরপর থেকে যখনই কোনো কুটুম বাড়ি যাবি, এই মোটা ওড়নিটাকে গায়ে দিয়ে বের হবি, আর জীবনে তোর মাথার উপরে আমি যেন পাতল ওড়নি দেখতে না পাই। কি বুঝা গেল? কি বুঝলাম হাদিসটা থেকে? দেখো দেখো দেখো, কে আছো? তোমার বাচ্চিটার গায়ে লাল জ্যাকেট আছে, লাল জ্যাকেট ওয়ালি বাচ্চি, একা নিয়ে যাও এখান থেকে। আর বেশি যদি বেটি থাকে তার নিয়ে যায় না, ও কুণ্ঠি কাহরি বাড়ি চলে যাবে। হ্যাঁ, তো কি বললাম, কি বললাম? আরে ভালো করে শুনো, বলার টাইম নাই। দুটা এত বড় বড় বস্তাতে করে 1,80,000 চাঁদির টাকা হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের মা আয়েশার বাড়িতে দিয়ে গেছিলেন। খালা, আপনি এই টাকাটিকে রাখেন আপনার কাছে। হযরতে আয়েশা সকাল থেকে চাঙ্গারিতে করে টাকাটিকে নিয়ে বিলাতে শুরু করলেন। সন্ধ্যা হতে হতে 1,80,000 চাঁদের টাকা সব শেষ করে দিলেন দান করে দিয়ে। মাগরিবের টাইমে ওর কাজের মেয়েটা, ওর দাসীটা, ওর নাম উম্মে জুররা, ও তখন বলছে, মা আয়েশা, আপনার নামে শুকনো রুটি আর 3-4টা খেজুর ছাড়া আর কি দিব ইফতারিতে আপনাকে? কি দিব? হাল্লা আবকাইতা লানা মিনহু দিরহামান নাশতারি বিহি লাহমান। আপনি 2টা টাকা গলা রাখলেন না কেন? আসরের পর বাজার থেকে এতখানি মাংস কিনে আনতাম, আর ওই মাংসকে রান্না করে আপনাকে ইফতার করতে দিতাম, তো আপনি ইফতারির সমানও টাকা রাখলেন না, সবটি দান করে দিলেন। আম্মা আয়েশা বলছেন, ফালা তুআন্নিফনি, আমাকে গাল দিও না, আমাকে মন্দ বলিও না। তুমি যদি আমাকে স্মরণ করে দে দিনের বেলায়, আচ্ছা আচ্ছা, ওরে আমার ধন, যাও, আমি তো হ্যাঁ ছেলে আর শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা, তো বলছে 1500 টাকা, তো বলছে তুমি যদি আমাকে দিনের বেলায় স্মরণ করিয়ে দিতা তাহলে আমি 10-20টা টাকা রাখতাম, আর ওই টাকা দিয়ে আজকে কিছুটা মাংস কিনে এনে সন্ধ্যাবেলায় ইফতার করা হতো। খালারা বলো তো, খালারা বলো তো, যে যেই মহিলা সকাল বেলায় 1,80,000 দিরহাম 2টো ব্যাগে ভর্তি করে পেলেন, তো সেই অতটি টাকা সারাটা দিনের ভেতরে সবকে বিলিয়ে দিলেন, সবকে বিলিয়ে দিলেন, নিজের জন্য একটাও বাঁচিয়ে রাখলেন না। এমনকি ইফতারির টাইমে ভালো একটা খাবার আসবে, একটা সেব আসবে, কি একগোছা আঙ্গুর আসবে, তাও আনলেন না। বলছেন কি, এগুলো আমার ঘাড়ে রেখে আমি কবরে যাব, এগুলো হিসাব লম্বা হয়ে যাবে, এত লম্বা হিসাব আমি আল্লাহকে দিতে পারবো না, আমার ঘাড়কে হালকা করলাম। আজকে এই মজলিসে যতটি মা আমার আছো, যতটি মা আছো পয়সাওয়ালা, যতটি মা আছো ধনী, তাদেরকে বলছি ঘাড় হালকা করো, ঘাড় হালকা করো। নিজের মায়ের নামে আর নিজের বাপের নামে, নিজের দাদার নামে, নিজের দাদির নামে, কেউ স্বামীর নামে 1000 টাকা 1000 টাকা 1000 টাকা করে উঠে আমার হাতে সরাসরি দাও।
তোমাদেরকে আমি খুব ভালোবাসি এবং তোমরা আমাকে ভালোবাসো, এটা আমি বহুদিন থেকে জানি, এটা আমি অনুভব করি। কাজে ভালোবাসার একটা নিদর্শন আজকে দেখতে চাইছি। উঠে এসো, কে কে আছো উঠে এসো, আমার সামনে এসো। এবার আমি তোমাদের হাত থেকে সরাসরি দান নেব। একজন মা আমাকে 5 মিনিট আগে একটা ক্যাঁথা দিয়েছে আর 700টা টাকা দিয়েছে, আর দেওয়ার পরে বলেছে যে আমার আহলো আয়ালের জন্য আপনি একটু দোয়া করে দেবেন। তার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ একসঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সুন্নতি দান, সুন্নতি দান। রাসূলুল্লাহর যুগে সোনা আর চাঁদির দান পড়তো, এটা হলো সুন্নতি দান। আলহামদুলিল্লাহ। কি এটা? এক মা আমার এখানে একটা চাঁদির সোনার ইয়াররিং, সেই সাথে সাথে 200 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, সেতারা খাতুন, দেখে আমার চেহারাটা আমার বিহাই বেটির মতো লাগছে, মনে হচ্ছে নিশ্চয় বিহাই বেটি আছে। আলহামদুলিল্লাহ, 1000 টাকা নিজের বাপের নামে। বাপ মারা গেছে আজ 8-10 বছর আগে, পরিচিত মানুষ, নাম নিচ্ছি না। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার, এই মহিলার আব্বাকে তুমি সুখে রাখো, যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অতদূর পর্যন্ত আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কই উঠে আসুন তাড়াতাড়ি করে। আর 100টা আংটি লাগবে, 100টা আংটি সোনা চাঁদির দান, সুন্নতি দান, দোয়া হবে। আমিনা, ফাতেমা, মুরজিয়া, রোজিনা, সুলতানা, আক্তারা, যতটি আছো, স্কুল এবং কলেজের ছাত্রীরা, স্কুল কলেজের ছাত্রীরা, সিনিয়রের ছাত্রীরা, ছেলের নামে কত? 300 ঘুরিয়ে দিব। এই ছেলে মেয়েটাকে 300 ঘুরিয়ে দাও তো একটু। তো তোমাদের কাছ থেকে একটা 100টা টাকা দাও, একটা সুন্নতি দান চাইছি। আংটি এনে দিতে হবে, দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া হবে ইনশাআল্লাহ। আনো আনো, তাড়াতাড়ি করে আনো। হ্যাঁ, একটা মেয়ে ছেলে 500টা টাকা দিয়েছে। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো। কোথায় বাড়ি? রামপুরা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার এক বোন, এই দেখো কত বড় চেন দিয়ে পাঠিয়েছে, এটাকে বিচ্ছা বলে। এই তো কমসে কম 20 ভরির কম হবে না। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইযহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আর একজন ছোট মেয়ে ছেলে এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটিয়ে দাও তার মনের আরমান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, 1000 টাকা বলেছি, 1000 যদি না হয় তো 500 টাকা করে আনতে হবে। আমার হাতে দিয়ে যান তাড়াতাড়ি করে। কিসের নেশায় ছুটে চলে বায়ু। মাশাআল্লাহ, আমার খালা এখানে 500টা টাকা মা বাপের নামে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার গে রিশতাতে বহিন হলো, এই যে রামপুরা থেকে বিসমিল্লাহ হয়ে গেছে একটা আংটি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো, শ্বশুরের নামে একজন দিয়েছে, দান কবুল করো তুমি পাক সুবহান, মিটা দাতার মনের মান। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখ। আর একজন একখানা কোরআন মাজিদ দান। আংটি, আংটি আনো, হাত বাড়ায় দিকে দেখি, হাত আংটি আছে। তোমার আদেশে দিন চলে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার বান্দা একটা আংটি দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন দিদিমণি এখানে আসিয়া 600 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন। আর একজন দিয়েছে 100 টাকা। কই মাত্র এখন পর্যন্ত 2টা আংটি হলো, 2টা। আমি কলেজের ছাত্রীদেরকে ডাকছি আর স্কুলের আর সিনিয়র, তাড়াতাড়ি করে আসো, তাড়াতাড়ি করে আসো, একটা করে আংটি তাড়াতাড়ি দাও। আচ্ছা, এবার বসে যাবো না কি করবো? না হলে হাতে পায়ে দেখ। নাক ফুল আছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, নাক ফুল। আচ্ছা, একটা আমার বুবুজান এখানে একটা নাক ফুল একটু দেখিয়ে তো ভালো করে। আল্লাহুম্মা সাল্লি আলাই। আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা দান। হ্যাঁ, আচ্ছা, এটা বাপের নামে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাপের অবস্থাকে ভালো করো। আল্লাহ কোনো সংকটে থাকে সংকট থেকে মুক্তি দাও। আর একজন মেয়ে ছেলে একটা আংটি দিয়েছে, আর একটা মেয়ে ছেলে একটা আংটি এবং 20টা টাকা দান কবুল করো পাক সুবহান, মিটা দাও তার মনের আরমান। আর একজন দিল 100 টাকা, আর একটা মেয়ে ছেলে একটা আংটি দিয়েছে, আল্লাহ তে সুন্নতি দানকে কবুল করে নাও। আলহামদুলিল্লাহ। আর একজন মহিলা এখানে একটা আংটি সোনার চাঁদির দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো। দুইজনে মিলে 500 করে 1000 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
তোমার আদেশে দিন চলে যায়। কই এসো এসো, জলদি করে এসো। যারা যারা এখন পর্যন্ত 20 বছরের এদিকে বয়স, এমন মহিলাদেরকে ডাকছি, তোমরা একটু আল্লাহর ওয়াস্তে এগিয়ে এসো। একটা করে চাঁদির আংটি গুলো নিয়ে, আলহামদুলিল্লাহ, একজন 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিটায় দাতার মনের মান। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। টাকা 1000 টাকাগুলো আমার হাতে মাত্র 2টা এলো, মাত্র 2টা এলো, আর বেশি আসলো না। আর 500 টাকাগুলো মোটামুটি 8 থেকে 10 খানা এলো। আর চাঁদির আংটি এখন পর্যন্ত 4টা এসেছে, এরপরে আর চাঁদির আংটি আসছে না। তো বেশি ময়া করিও না, বেশি ময়া করিও না। মরে গেলে আগে সবটি গয়নাকে তোমার গা থেকে খুলবে, তারপরে তোমার গোসল হবে, তার আগে গোসল হবে না। আর একজন মেয়ে ছেলে 200 টাকা, আর একজন মেয়ে ছেলে 100 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিটায় দাতার মনের মান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে। বাপ মায়ের নামে আমার দিদিমণি 200 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। আর একজন দিল 500 টাকা, 50 টাকা, আর একজন দিয়েছে 220 টাকা দান কবুল করো পাক সুবহান। আর একজন দিল 200 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সফাতারে দেখো, সত্যপথের রেখা। আর একজন ছোট্ট মেয়ে ছেলে সুন্নাতি দান পাঠিয়েছে, চাঁদির 2টো পলা, আই আল্লাহ তার দানকে কবুল করে নাও, আমিন আমিন। এটা কার? ওরে সুবহানাল্লাহ, তুমি এত বড় মানুষ হয়ে গেছো। আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা তোমার বান্দি দান করেছে, আল্লাহর এটা দানকে তুমি কবুল করে নাও। যে আশা দিয়েছে তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশা এই ছুটে চলে বায়ু। আর একজন মেয়ে ছেলে 150 টাকা দিল, আর একজন দিল 50 টাকা, আর একজন দিল 500 টাকা, আর একজন আমার বুবুজান দিল 500 টাকা, আর একজন 100 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা কে এটা? ও তোর বিয়ে হয়েছে? হয়নি? হয়েছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে আর একটা মেয়ে ছেলে দিয়েছে একটা চাঁদির আংটি, আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন মেয়ে ছেলে দিল 500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটায় দাতার মনের মান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন। আর একজন মেয়ে ছেলের নাম বলে নাই, দিয়েছে 700 টাকা, 800 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা। আর একজন মেয়ে ছেলে 50 টাকা দিল, আর একটা চাঁদির আংটি, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা, আর একজন মেয়ে ছেলে একটা চাঁদির আংটি দান কবুল করো।